হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখতে পাচ্ছ আমিও খুব ভালো আছি। কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, জানো তো বন্ধুরা, অনেক বৃষ্টি হচ্ছে। আর এখানে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছিল ডাডুমা। চিনো নাকি তোমরা আমি জানি না। তো দেখতে পাচ্ছ এই কচু জাতীয় জিনিস কাটার সময় যখন তোমাদের হাত চুলকাবে, মানে আমার হাত চুলকায়, তার জন্য আমি এভাবে কাজটা করি। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে দুই হাতে দুটো সিন কাগজ বেঁধে তারপর দেখো আমি ডাডুমাগুলো কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আজকে আবার নিয়ে চলে আসলাম টিপস ভিডিও। তো তোমাদের আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালোই লাগবে। ঠিক আছে, তো দেখো আমি সবগুলো ডাডুমা কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ দু হাতে দুটো সিং কাগজ বেঁধে। তারপর সিং কাগজটা থাকতে থাকতেই আমি এগুলোকে ধুয়েও নেব সিং কাগজের সাহায্যে। ঠিক আছে, আর দেখো ময়লাগুলোকেও কিন্তু আমি সিং কাগজ দিয়েই ফেলে দেব, কারণ কেননা আমার হাত চুলকায়, তার জন্য আমি এভাবেই এই কচু জাতীয় জিনিসগুলোকে এভাবেই কাটি। ঠিক আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি সিং কাগজটা বেঁধেই করে নিয়েছি। ঠিক আছে, তো আমি ডাডুমা তো রান্না করব, তার জন্য আমি ছইয়ের বিচি ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি একটা পুরাতন ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, বাজারের ব্যাগের মধ্যে। তারপর দেখো আমি এগুলোকে কীভাবে আঁচড়াচ্ছি, দেখতে পাচ্ছ এগুলো দিয়ে বল খেলছি। দেখতে পাচ্ছ তো বন্ধুরা। তো দেখো আমি ব্যাগটা দিয়ে কিন্তু এগুলোকে অনেক ভালো করে আঁচড়িয়ে, দেখো আমি কি করেছি, এগুলোকে চামড়াগুলোকে সরানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ আমার বিচিগুলো কিন্তু ঝোলানো হয়ে গেছে। এবার কি করব বন্ধুরা, দেখতে থাকো। তো টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন বন্ধুরা। ঠিক আছে, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, তো আমি এগুলোকে ভালো করে আঁচড়িয়ে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ আমি একটা থালের মধ্যে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা কষ্ট হচ্ছে আমার ভিডিওটা করতে, কেননা আমি একা হাতে করছি, তার জন্য। তো একটু করে করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আমি দুই হাতে থালটাকে একটু মানে ঝাড়নির মতো ঝাড়লাম। তারপর দেখো ময়লাগুলো সামনে চলে গেছে, পেছনে চলে এসেছে বিচিগুলো। ঠিক আছে, তারপর দেখো আরেকটা টিপস দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ কাঁঠালের বিচি যখন মানে কাটতে অনেক কষ্ট হয়, কিন্তু তো সবজিতে যখন আমরা কাঁঠালের বিচি দিতে যাই তখন মনে হয় মানে কাটতে অনেক দেরি হবে। তো তার জন্য এই টিপসটা ফলো করতে পারো বন্ধুরা। দেখতে থাকো আমি কীভাবে করছি। এই যে দেখো আমি একটা রুটি বেলনি নিয়ে নিয়েছি। রুটি বেলনি না হলেও তোমাদের ঘরে যদি শিলবাটা থাকে, ওই মানে পুতা যেটাকে বলে ওইটাকে নিতে পারো কিন্তু। ঠিক আছে, ওইটাকে নিয়ে এভাবে যদি একটু মানে থেতো করে নাও, তারপর দেখবে এই যে দেখতে পাচ্ছ চামড়াগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে কিন্তু। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখো চামড়াগুলো খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। তো বন্ধুরা আমি একা হাতে ভিডিও করি, তোমরা সবাই জানো, তো তার জন্য মানে দেখাতে একটু কষ্ট হয়। কষ্ট করে একটু দেখে নেবে আর কি করবে বলো বন্ধুরা। তো যারা একা হাতে এরকম ভিডিও করো তারা কিন্তু বুঝতে পারবে যে কতটা কষ্ট। তো দেখতেই পাচ্ছ আমি এগুলোকে কিভাবে মানে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এগুলোকে ছাড়িয়ে নিলে তারপরে দেখবে এগুলো কিন্তু তোমার হচ্ছে এরকম আস্তে আস্তে থাকবে না, ভেঙে যাবে কিন্তু। তুমি হাতের মধ্যে একটা আঙ্গুল দিয়ে যখন এগুলোকে করবে তখন দেখবে এগুলো ভেঙে ভেঙে ছোটো ছোটো টুকরা হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে সে মানে তোমরা করে দেখতে পারো এই জিনিসটা। ঠিক আছে বন্ধুরা, তো ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করবে। ঠিক আছে বন্ধুরা, সুন্দর করে একটা কমেন্ট করবে, কেউ কিন্তু খারাপ কিছু লিখবে না। অনেকেই জানো অনেকেই জানো না, তার জন্য দিচ্ছি। ঠিক আছে, আমি যেভাবে ঘরে কাজ করি সেভাবেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। ঠিক আছে, তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে বন্ধুরা। স্কিপ করে কেউ ভিডিও দেখবে না। ঠিক আছে, তো স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবে না। তারপর দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা দেখো পরে ডেকটা মানে ভাতের ফ্যানটা পরে ডেকটা হচ্ছে ভরে যাচ্ছে। দেখতে পাচ্ছ, তো আমি কি করেছি এভাবে যখন উতরিয়ে আসে তখন একটু রান্নার তেল দিয়ে দিই। দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিয়েছি। তারপর দেখো আস্তে আস্তে বলকটা নিচের দিকে নেমে যাবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও আমি মোবাইলটাকে ধরিয়ে রাখছি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা নিজেরাই দেখো যে কতটা মানে কাজ ঠিক হচ্ছে না হচ্ছে। দেখো তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু বলকটা নিচের দিকে নেমে গেছে। ঠিক আছে বন্ধুরা, তারপর তোমরা কিন্তু অন্য সব কাজ করে নিতে পারবে এই তেলটা দেওয়ার পরে। তোমাদের ড্যাগ আর ভরবে না, চুলাও ভরবে না। তারপর এখানে দেখতেই পাচ্ছ আমি কাঁঠাল নিয়ে চলে এসেছি।
কাঁঠালগুলো দেখো কত লোভনীয়, কত সুন্দর কালার হয়েছে, তাই তো বন্ধুরা? কে কে খাবে চলে আসো আমার বাড়িতে। তো দেখতে পাচ্ছ কাঁঠাল, এই কাঁঠাল যখন আমরা ছোলাতে যাই তখন কিন্তু হাতের মধ্যে আঠা লাগে, তখন কি করবে বন্ধুরা বলো তো? হাতে একটু আগে রান্নার তেল মেখে নেবে, 1 ফোঁটা কি 2 ফোঁটা মেখে নেবে হাতের মধ্যে, তারপর দেখবে আর কোনো সময় লাছা লাগবে না। ঠিক আছে বন্ধুরা? তারপরে এই টিপসটা কেমন লাগলো আমাকে জানাবে। তারপরে চলে আসলাম আরেকটা টিপসে। তো দেখতেই পাচ্ছ আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তারপর আমি মানে মাছ ভেজে নিয়েছি আগে অনেকগুলো, তারপর তোমাদের সঙ্গে আসলাম শেয়ার করতে, ভুলে যাই বন্ধুরা, জানো তো কাজ করতে গিয়ে ভিডিও যে করতে লাগবে এটা কিন্তু ভুলে যাই। তো কড়াইটাকে ভালো করে গরম করে তারপর তেল দেবে, তারপর মাছগুলো দেবে, দেখবে সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? তো এই টিপসটা হয়তো বা সবাই জানো, তাও আমি দিলাম, আমার মানে মন চাইলো যে আমি এই টিপসটাও একটু শেয়ার করি, তার জন্য আমি এই টিপসটাকেও শেয়ার করে দিলাম তোমাদের সামনে। ঠিক আছে? যেহেতু তোমরা আমার একটা পরিবারের মতো, তার জন্য আমি তোমাদেরকে সব কিছুই শেয়ার করি। ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ আমার মাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু উল্টে পাল্টে যাচ্ছে, একটা মাছও কিন্তু ভাঙছে না, দেখেছো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে গেছে। আর আজকে আমার রান্না করতে করতে দেখো তো বন্ধুরা কি হয়েছে, দেখে বুঝতে পারছো তো বন্ধুরা কি হয়েছে? দেখো আমার তেল পড়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? তো এই তেলটাকে আমি কিভাবে মানে প্লেট থেকে সরাবো, দেখতে পাচ্ছ আমি কিভাবে সরাচ্ছি? এই যে দেখো, এটা একটা টিপস। তো হচ্ছে মেয়ের খাতা, পুরাতন খাতা নিয়ে নিয়েছি, তো খাতা 2টা 3টে কাগজ নিয়ে নিয়েছি, আর এইভাবে চেপে চেপে প্লেট থেকে আমি হচ্ছে তোমার তেলটাকে সরিয়ে নিচ্ছি। তারপরে একটু পরে দেখবে শুকিয়ে গেলে একদম ঠিক হয়ে যাবে, তেল যে পড়েছে সেটা কিন্তু একটুকু বোঝা যাবে না। আর যদি জল দিয়ে মুছতে যাও অনেক মানে পরিশ্রম হবে, তার জন্য এভাবে যদি পরিষ্কার করে নাও তাহলে কিন্তু দেখবে বন্ধুরা একদমই পরিশ্রম হবে না। দেখতে পাচ্ছ আমার কিন্তু অনেকটা তেল পড়ে গেছিলো, দেখতে পাচ্ছ? তো পড়ে গেছে যে যখন তখন এটা পরিষ্কার করছিলাম, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। আর দেখো তোমাদের দাদাভাই সকালবেলা গিয়েছিল রেশন আনতে, তো রেশন নিয়ে চলে এসেছে, এখানে ডাল এনেছে, দেখো দেখতে পাচ্ছ ডাল এনেছে, লবণ এনেছে, আর কি জানি হলুদ আর হচ্ছে হলুদ আর মরিচের প্যাকেট নিয়ে এসেছে। ঠিক আছে? তো এগুলোকে একটু গুছিয়ে রাখবো এখন। তো এগুলোকে গুছিয়ে রাখতে গেলে কি করতে হবে, ডিব্বি নিতে হবে, ডিব্বির মধ্যে ভরে দিয়েছি এগুলো, আর এগুলো শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। তারপর চলে আসলাম, দেখো আমি রাত্রিবেলা বসলাম তোমাদের সঙ্গে টিপস শেয়ার করার জন্য, দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার আসছে, রাত্রিবেলা না বন্ধুরা বিকেলবেলায় আসলাম তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করতে। দেখো আমি কেচি নিয়ে আসলাম আর হচ্ছে বোতল নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম, কি কারণে নিয়ে আসলাম, ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে, না দেখলে কিন্তু কিচ্ছু বুঝবে না। ঠিক আছে বন্ধুরা? দেখতে থাকো। আমি জলের পাতলা বোতলগুলো নিয়ে এসেছি, তো তোমরা কখনো জলের পাতলা বোতল বা জলের বলো কোল্ড ড্রিঙ্কসের বলো, স্প্রাইটের বলো, মানে যে কোনো জিনিসের বোতল কখনোই ফেলে দেবে না। এই জিনিসগুলো দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায় সেটা আগে কখনো জানোনি, হয়তো বা কেউ কেউ জানো। তো দেখতে পাচ্ছ আমি একটা ব্লেড নিয়ে নিয়েছি, দেখি ব্লেডটা দিয়ে কি আমি কাজটা করতে পারি কি না। না হলে কিন্তু আমার কাছে চাকুটা যদি আমার হাতের কাছে নেই, তো আমি একটা কেচি নিয়ে নিয়েছি, দেখতেই পেলে তোমরা। আমি কেচিটা নিয়ে চলে এসেছি, তো কেচিটা দিয়ে কি করব তোমরা দেখতে থাকো। ঠিক আছে? তো দেখো আমি কিন্তু চেষ্টা করছি, ব্লেডটা দিয়ে হচ্ছে না। মোমবাতিটা জ্বালিয়ে নিয়েছি, তো কেন জ্বালিয়ে নিয়েছি তো বুঝতে পারছো, গরম করছি আর বোতলের মধ্যে দিচ্ছি। তো কি করছি না করছি সবটা ভিডিও দেখো, ভিডিওটা দেখলেই তো তোমরা বুঝবে, তাই না বন্ধুরা? তো দেখো আমি কাজটা কিন্তু করতে পারছি না। ঠিক আছে বন্ধুরা? ওই যে দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে আসলাম শেয়ার করতে, আর আমি পারছি না, তবে করব আজকে, এটা যখন করতে এসেছি তখন এটা করবই। তো আজকে একটা ম্যাজিকের মতো বুদ্ধি দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো দেখলেই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মানে চাকু নিয়ে কী করব, কেচি দিয়ে কেচিটাকে গরম করে নিচ্ছি। গরম করে কি করছি দেখতে থাকো। ঠিক আছে? গরম করে কি করছি দেখতে থাকো। আমি বেশি গরম করছি না, একটু একটু করে গরম করছি, একটু করে মানে বোতলটাকে ছিদ্রি করে নিচ্ছি, ছোট ছোট করে ছিদ্রি করে নিচ্ছি। তো কি করছি না করছি সবটা ভিডিও যদি তোমরা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে, না দেখলে কিন্তু বুঝতে পারবে না।
না 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 বন্ধুরা, দেখতে থাকো দেখতে থাকো। কি করছি যে দেখো, ভিডিওটা কেন জানি এরকম হচ্ছে বুঝতে পারি না বন্ধুরা। এরকম একবার ঝাপসা হচ্ছে আবার ফর্সা হচ্ছে, এরকম হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। ভিডিও হাত মানে কি বলবো, আমি কিন্তু হাত দিচ্ছিলাম না, ঠিক আছে, তাও এরকম হচ্ছে কেন। তো চলো বন্ধুরা দেখতে থাকো। দেখো বন্ধুরা আমি কি করেছি, বোতলটাকে কেটে কেটে না, যদিও ছুরি গরম করে করে দেখো আমি কি করেছি, বোতলটাকে নষ্ট করে ফেললাম। তো দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে বোতলটাকে কি নষ্ট করলাম নাকি কোনো কাজে লাগালাম। তো এটা একটা নিউ টিপস। তো তোমরা রান্নাঘরে যদি এই টিপসটা ফলো করো তাহলে কিন্তু তোমাদের রান্নাঘর অনেকটা চকচকে ঝকঝকে থাকবে, আর খুব জিনিসপত্র এখানে ওখানে এলোমেলো হয়ে থাকবে না। তো তোমরা যখনই চাইবে তখনই তোমরা তোমাদের হাতের কাছে জিনিসটা পেয়ে যাবে। দেখবে ছোটোখাটো জিনিস চামচ টামচ যখন মানে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, তো আমরা যদি এরকম একটা টিপস ফলো করি তাহলে কিন্তু আমাদের জিনিসগুলো এভাবে নষ্ট হবে না, আর এখানে ওখানে পড়ে থাকবে না, মানে সবসময় হাতের কাছে খুঁজে পাবো, তাই না বন্ধুরা। তো কেমন লাগছে আমার এই টিপসটা বন্ধুরা, আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে। আর এরকম নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলটাকে, নতুন বন্ধুরা আর কি, পুরাতন বন্ধুরা তো দেখছো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশের বেলটা অন করে দিও। যখনই আমি ছোটোখাটো ভিডিও দেব আর যেরকম ভিডিওই দেব না তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে চামচগুলোকে কি করছি, বোতলটার মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো তোমরা ভাবছো এটাকে কি করবে, তো দেখতে থাকো আমি কি করছি। তো চামচগুলোকে দেখতেই পাচ্ছ আমি কিভাবে সাজাচ্ছি। তো বোতলটা তো পড়ে যাচ্ছে, তো পড়বে না বোতলটা, দাঁড়াও বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে সবই দেখাচ্ছি। বোতলটা পড়বে না, বোতলটার মধ্যে আগে কিছু একটা ভারী জিনিস রেখে দিতে হবে, তাহলে বোতলটা আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে বন্ধুরা। তাহলে তোমরা বুঝতে পারছো তো আমার এই টিপসটা, আমি এই টিপসটাকে কিভাবে বানালাম। তো তোমরা যদি মুখটার মধ্যে একটা সুতোর মতো ছিদ্র করে সুতো লাগিয়ে দিয়ে তোমরা যদি রান্নাঘরে কোনোখানে ঝুলিয়ে রাখতে চাও তাও পারবে ঝুলিয়ে রাখতে। মানে আমি ঝুলিয়ে রাখতে পারবো না, কারণ আমার রান্নাঘরে এরকম জায়গা নেই, তো তার জন্য আমি ঝুলিয়ে রাখতে পারবো না, আমি এইভাবেই রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর একটা লুক এসেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে, তাই না বন্ধুরা। তো আমি কিন্তু কাজটা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি ভাজা উল্টানিটাকেও মানে হচ্ছে রেখে দিচ্ছি। তো তারপর দেখো আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। তো এই ভাজা উল্টানিটা কিন্তু একদম ভারী একটু, তো দেখি এটা রেখে মানে হচ্ছে তোমার সোজা হয়ে দাঁড়িয়ে থাকে কি না, না হলে কিন্তু আমি আবার হচ্ছে তোমার মানে ঠিকঠাক করে রাখবো। তো তোমাদের কেমন লাগলো আমার এই টিপসটা জানাবে কমেন্টের মাধ্যমে, ঠিক আছে। তো দাঁড়াও তোমাদেরকে আমি একটু ব্যাক ক্যামেরা করেও দেখাচ্ছি কেমন হয়েছে না হয়েছে। এই দেখতে পাচ্ছ এটার নিচে একটু যদি ভারী কিছু দিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এভাবে থাকবে, জিনিসগুলো এলোমেলো হয়ে থাকবে না, খুব সুন্দর লাগবে। তো আমার কাছে একটা মানে ফুলের ছিল, তো আমি এটাকে দেখো সুন্দরভাবে রেখে দিয়েছি। তো একটা খুব সুন্দর লাগবে, তাই না, রান্নাঘরে যদি আমরা এভাবে রাখি। তো দেখতেই পাচ্ছ আমি রেখে দিয়েছি, তো খুব সুন্দর হয়েছে কিন্তু। যদি সামনে থেকে দেখতে তোমরা তাহলে বুঝতে পারতে। তোমাদের কাছে যদি অন্য ফুল টুল বা কোনো কিছু থাকে তোমরা কিন্তু এভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে পারো, আর বোতলটাকেও রং করে যদি রাখতে পারো তাহলে তো আরও সুন্দর হবে, তাই না বন্ধুরা। তো আমার কাছে কিন্তু রং টং নেই, তার জন্য আমি শুধু খালি বোতলটাতে রাখছি, ঠিক আছে। তো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরার মাধ্যমেও দেখাবো আমি। দেখতে পাচ্ছ কত সুন্দর করে বসে আছে বোতলটা আমার, দেখতে পাচ্ছ। তো ভিডিওটা কেমন লাগছে আমাকে জানাবে। এই যে দেখো আমি কিন্তু ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আরে কি সুন্দর হয়েছে টিপসটা, আমার তো খুব 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 ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানাবে, ঠিক আছে বন্ধুরা, আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না। কি সুন্দর লাগছে, একটা ফুলের স্টপের মতো হয়ে গেছে। তারপর দেখো আরেকটা টিপসে চলে আসলাম বন্ধুরা। তো এটাকেও বোতল দিয়ে করব। তো বোতল দেখো আমি কি করেছি, বোতলটাকে এভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি কাটাকুটিটি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কেননা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য।
তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি বোতলটাকে নিয়ে মোমবাতি জ্বালিয়ে বসে গেছি। মোমবাতির আর দরকার নেই, আমার আর মোমবাতিটা ওই সময় নিবাতে ভুলে গেছি। তো ঠিক আছে, আর কি করব। তো দেখতেই পাচ্ছ আমি কেটে তারপর দেখো আমি হচ্ছে তোমার কাপগুলোকে কিভাবে আমি রাখছি, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। এই যে দেখো, তাহলে আমার কাপগুলো ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকবে না, আর হচ্ছে নোংরাও হবে না। এখান থেকে বের করে চা খেয়ে তারপরে আবার এভাবে ঢুকিয়ে রেখে দিলেই হবে। তো একটু গুছিয়ে রাখতে হবে, বড়গুলোকে আগে নিচে রেখে তারপর ছোটোগুলোকে উপরে রাখতে হবে, তাহলে খুব সুন্দর একটা লুক আসবে। তো যদি কেউ এসে দেখে বলবে, ও বাবা এটা কি আবার, মানে বলবে বোতলের মধ্যে কিভাবে মানে কাপ ঢুকিয়ে রেখেছে, মানে ওরা চিন্তায় পড়ে যাবে মানুষ এসে দেখলে। দেখেছো বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। তো খুব সুন্দর লাগবে এভাবে যদি রান্নাঘরে আমরা জিনিসগুলোকে গুছিয়ে রাখি, তাহলে জিনিসগুলো এলোমেলো থাকবে না, আর হচ্ছে মানে কি বলবো, জিনিস ভাঙাচুরাও হবে না। খুব সুন্দরভাবে আমরা কিন্তু জিনিসগুলো হাতের কাছে পেয়ে যাব, রান্নাঘরেরও একটা সৌন্দর্য বেড়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর হচ্ছে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখালাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্রতিদিন আমার ভিডিও দেখে দিও, ঠিক আছে। তো ভালো লাগবে ভিডিও দেখলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।